পবিত্র ঈদ উল ফিতরের এখনও প্রায় এক সপ্তাহ বাকি, তবে তার আগেই ঘরমুখো মানুষের ঢল নেমেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। রবিবার সকাল 10টা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট সহ বিভিন্ন রুটে ছেড়ে গেছে 18টি ট্রেন। আগেভাগেই বাড়ি ফিরছেন অনেকে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই শিক্ষার্থী ও চাকরিজীবীদের পরিবারের সদস্য। অনেক অনুভূতি, অনেক ভালো লাগতেছে। আগের বারের মতো ভোগান্তিটা খুব কম। ট্রেনের টিকিট বলেন, যাত্রা বলেন, খুব স্বস্তি। না, টিকিট কেনা নিয়ে কোনো ভোগান্তি হয় নাই। এই তো 10 দিন আগে 5 তারিখে সময় মতো ঢুকলাম, 2টার দিকে 2টাই টিকিট কাটলাম। যাত্রীরা বলছেন, ঈদের আগ মুহূর্তে অতিরিক্ত ভিড় ও যাত্রাপথের সম্ভাব্য ভোগান্তি এড়াতেই অনেকেই আগেভাগে বাড়ির পথে রওনা দিয়েছেন। নির্ধারিত সময়ে ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেক যাত্রী। পশ্চিমাঞ্চল আর পূর্বাঞ্চলে একটু আলাদা করার কারণে 2টা থেকে করা হয়েছে একটা, আর 8টা থেকে একটা, এই কারণে একটু চাপ কম। তবে ঈদ যাত্রার শুরুতেই কিছু অব্যবস্থাপনাও চোখে পড়েছে। ট্রেনের বগি নম্বর স্পষ্টভাবে উল্লেখ না থাকায় লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেসের যাত্রীদের এদিক সেদিক ছোটাছুটি করতে দেখা যায়। এছাড়া হঠাৎ প্ল্যাটফর্ম পরিবর্তনের কারণেও রোজার দিনে যাত্রীদের ভোগান্তির অভিযোগ উঠেছে। 15টাতে বগি নাম্বার নেই, যেটাতে এক্সাক্ট যে বগি খুঁজে বের করবো এটাই চরম ভোগান্তি। আর বুড়িমারি এক্সপ্রেস এখন আসেনি, বিকল্প একটা ট্রেন দিছে, এটা আবার অনেক ভালো করছে। কোথাও কোনো গাড়িতে নাম্বার দেওয়া নাই, বগি নাম্বার দেওয়া নাই, ক খ গ কোথাও দেওয়া নাই। কোন বগিতে সে যাবে, আসলে এটা নিয়ে সবাই বিভ্রান্তিতে পড়েছে। এখন এই নিয়ে একটা বড় ঝামেলা পড়ছে। আর বাংলাদেশ রেলওয়ে বরাবরের মতোই যাত্রীদের প্রতি তাদের সেবার মানের দিক থেকে একদমই উদাসীন। রেলওয়ে সূত্র জানায়, রবিবার পর্যন্ত কোনো ঈদ স্পেশাল ট্রেন ছাড়েনি। তবে দেশের বিভিন্ন বিভাগীয় রুটে সারাদিনে কমলাপুর স্টেশন থেকে মোট 54টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা।